দর্শক, আপনি কি আপনার মাটির টানে, ভালোবাসার টানে এমন একটা সবুজ স্বর্গ যেখানে আপনার বসতবাড়ির একদম কোণে বা পাশে এমন একটি সবজি বা বসতবাড়ির পুষ্টি বাগান তৈরি করতে চাচ্ছেন এবং যেখানে আছে আপনার কোনো কৃত্রিমতা নেই, যেখানে আছে বিষমুক্ত, রাসায়নিক মুক্ত একেবারে এই তরতাজা সবজি, তাহলে ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সময় দর্শক, আমি মোহাম্মদ হাকিমুর রহমান, উপসহকারী কৃষি অফিসার চুয়াডাঙ্গা সদর। আসলে আমি এই মুহূর্তে আছি মমিনপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের একটা সবজি পুষ্টি বাগানে। সময় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে আমাদের আব্দুল মজিদ ভাই যেখানে একটা সবজি পুষ্টি বাগান তৈরি করেছেন। এবং সবজি পুষ্টিতে এখানে কি নেই, আসলে এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। এখানে বেগুন আছে, এখানে আছে মূলা আছে, এখানে আছে লাল শাক আছে, এখানে আপনার বিভিন্ন পালং শাক আছে এবং এখানে আপনার পাশে আপনার গাজর আছে। আমরা আসলে কিভাবে এই বাগানটা তৈরি করেছি, আমাদের ভাতিজা মোহাম্মদ আব্দুল মমিন এবং আমাদের মজিদ ভাই আছে, ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই যে আপনি সবজি পুষ্টি বাগান তৈরি করেছেন, এটা তো আমাদের পরামর্শে। অবশ্যই। তে আসলে এই সবজি পুষ্টি বাগান তৈরি করার অনুভূতিটা আপনার কেমন লাগছে? কত সুন্দর রাস্তার মানুষ পর্যন্ত কত সুন্দর বলতে জানেন? কি বলছে? আর পাড়ার লোকজন এসে তিলিয়ে নিয়ে যাচ্ছে, কারণ তার কিছু বলার নেই, তাই না? তার যখন খুশি তিলিয়ে নিয়ে যাচ্ছেন। সময় দর্শক, দেখতে পাচ্ছেন পাশেই যে আসলে পালং শাকগুলো আছে, এই যে উঠিয়ে খাওয়া হয়েছে, আপনি প্রতিবেশী দিচ্ছেন। তা আমি কি আচ্ছা, প্রতিবেশীর হক আছে, উনি আসলে প্রতিবেশীর হকও পূরণ করছে। আমরা আসলে দেখবো যে সময় দর্শক, দেখতে পাচ্ছেন কি সুন্দর, এটা লাল শাক এবং এইটা হচ্ছে পালং মূলা। এইটা মূলা, ওইটা পালং। আমি ওনার ছেলে মোহাম্মদ আব্দুল মমিন। কেমন আছো বাবা? এই বেডে তুমি দেখাশোনা করো। আচ্ছা, আমাদের বেডে দেখাও যে ওইটা কিসের বেড? হ্যাঁ, ক্যামেরাম্যান দেখাও, একটু সামনে এসো। এইটা কিসের বেড? পালং শাকের বেড, তাই না? এইটা কিসের বেড? পালং শাক। এইটা লাল শাক। সময় দর্শক, আসলে দেখেন কি সুন্দর লাল শাক। আপনি বিষমুক্ত, রাসায়নিক মুক্ত, কোনো কৃত্রিমতা ছাড়াই এত সুন্দর যে একটা পুষ্টির বেড আছে, আসলে একটু অবাক করার কাণ্ড। বা আপনি যে বাড়িতে বিষযুক্ত যে খাবারগুলো খাচ্ছেন তার থেকে পরিহার হয়ে, এটা কি বাবা? এটা মূলো। সময় দর্শক, কিছুদিন পরে কিন্তু মূলাগুলা নেমে যাবে এবং মূলাগুলা মনে হচ্ছে একেবারে পালং শাকের মতো। তারপর হচ্ছে মমিন, আব্দুল মমিন, এখানে আসো। এটা গাজর, আমরা ইংরাজিতে ক্যারট বলি। গাজর, কি সুন্দর সুন্দর গাজর হয়েছে দেখছেন। গাজরগুলো কয়েকদিন পরে আমাদের খাওয়ার মতো হয়ে যাবে। কিছু কিছু গাজরের চারা তোলা হয়েছে, এর সাথে লাল শাকের কিছু আপনার চারা আছে। এদিকে আসো, এইটা কি আছে এখানে? মূলা। সময় দর্শক, এই যে দেখছেন মূলা আছে, কি থকথকে মূলা, মনে আছে পালং শাকের মতো এবং পরিবেশনযোগ্য, খুব সুন্দর মূলার একটা বেড। এটা মূলা দেখতে পাচ্ছেন। পাশে আসলে এই যে পালং শাক আছে, লাল শাক আছে, মূলা আছে, গাজর আছে, আর ওই দিকে একেবারে লাস্টের দিকে বেগুনের চারা। যে সময় দর্শক, আসলে আমরা যে বেগুন গাছে বেগুন ধরছে। হ্যাঁ, বেগুন গাছে বেগুন ধরছে, দেখলেন? ওইদিকে কোন দিকে? ওই যে পিছনে বেগুন। এখানকার প্রতিটি গাছ, প্রতিটি সবজি আমাদের পরিবারের সুস্বাস্থ্যের প্রতিচ্ছবি। আসুন আমরা একসাথে ওয়াদাবদ্ধ হই, বিশেষ করে বিষমুক্ত, রাসায়নিক মুক্ত এবং কৃত্রিমতা ছাড়াই সবজি উৎপাদন করব, এমন একটা পত্রিকা তৈরি করি এবং সুন্দর বাংলাদেশ গড়ি। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।